এটা একটা সামাজিক আন্দোলনও বটে। তো অনেক সময় প্রতিবন্ধকতা আসে। আপনারা এর মধ্যে দেখেছেন যে আপনারাই বলেছেন যে পুজো উপলক্ষে চাঁদার জুলুম, আবার সরকার কিছু করছে না। যখন আমরা করলাম তারপর বললে সরকারের উপর চাপ এসছে, এর জন্য আবার উঠিয়ে নিয়েছে। তো অদ্ভুত অবস্থা। তো এই যে সামাজিক বিষয়টা আমরা চেষ্টা করি যে এখান থেকে মানে স্বচ্ছতা অভিযান করা উচিত, মানুষের মন থেকেও স্বচ্ছতা আমার মনে আসা উচিত। এবং আমরা চেষ্টা করছি প্লাস্টিক মুক্ত ত্রিপুরা, চেষ্টা সামাজিক আন্দোলন, এবং আস্তে আস্তে করে সেটা নিশ্চয়ই মানে প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে যেসব কথা উনি বলেন সেগুলো একদিনে তো হবে না, সময় নেবে, কিন্তু হবে। তো আমি আশা করি যে সবাই আমি কোঅপারেশন চাই, যে যা বলবেন একটাই বলুন, এটাকে আবার নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দুবার বলবেন না, এগুলো করে লাভ হবে না। আমরা তো বলেছি যে ওয়ান টাইম যে প্লাস্টিক যে বর্জন করা আমাদের উচিত, এবং আমরা বারবার চেষ্টা করছি। এর জন্যই তো অভিযান, আমরা বারবার বলছি সাফাই অভিযান আমরা করছি। তারপরে এটা কন্টিনিউয়াস প্রসেস, নোংরা ফেলছে কিন্তু আগের তুলনায় অনেক কম। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো পুরস্কৃতও হয়েছে সর্বভারতীয় স্তরে দুবার। তো এটা তো হচ্ছে, এরকম না হচ্ছে না। তো সব দিকেই আমাদের একটা মানে সব দিকে নজর আছে, কাজ করছি আমরা। সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, মানুষের জন্য কাজ করি। সমস্যাগুলো হচ্ছে, সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা যাই। স্যার সর্বমোট কতটুকু কমপ্লিট হয়েছে? প্রায় কালকে অবধি তো আমার কাছে যা খবর আছে প্রায় 5,80,000 আমাদের সদস্য ভোট হয়েছে। আমাদের টার্গেট 12 লাখ, এবং সেটা হবে। গত বছর আমাদের 2019-এ আমাদের ছিল 6,50,000। তো আস্তে আস্তে করে সেটা হবে। আরেকটা ফোনটা ঢুকেন না ট্রেনে।